নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেছেন পুজো উদ্বোধন করতে, পুজোর মণ্ডপ গেছেন, সেখানে তিনি প্যান্ডেলে গেছেন, পুজো উদ্বোধন করবেন। সেখানে গিয়েও তিনি রাজনীতি করছেন প্রত্যেকটা জায়গায়। আমরা তো এর আগেও দেখেছি, উনি যে কোনো জায়গাতে যান না কেন, ধর্মীয় স্থান হোক বা যে কোনো জায়গা হোক, প্রত্যেকটা জায়গায় উনি সেই একটাই কথা, বিজেপি টাকা দেয়নি, আমরা ওই জন্য টাকা কাউকে দিতে পারছি না, মানে উন্নয়ন করতে পারছি না, এরকম তিনি বোঝাতে চাইছেন। মানে একটা গেছেন পুজোর উদ্বোধন করতে, সেখানে মানুষজনকে শান্তি থাকার বার্তা দেবেন, সেটা নয়, সেই একই কথা, যে কথা আজকে আমরা প্রায় 10 বছরের বেশি শুনে আসছি, সেই একই কথা। কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না, আমরা নিজেদের থেকে করছি। নিজেদের কি টাকা ছাপানোর মেশিন আছে নাকি? গল্প শোনাচ্ছেন গিয়ে মানুষকে। তো মুখ্যমন্ত্রী কি বলেছেন, আগে ভিডিওটা দেখুন। তো আমার যদি সংসার থেকে সব টাকাটাই কেটে নেওয়া হয়, কাটলো টাকা আমাদের, আর প্রচার হচ্ছে ওনাদের, মহা মুশকিল। এক আজব দেশ। কি ঘোরাচ্ছ ভাই, তোমার গায়ে লাগছে? মানুষকে তো আমার কথা শুনতে দাও, তোমার পছন্দ না হতে পারে, আমি যেটা সত্যি আমি সেটাই বলছি। পছন্দ হচ্ছে না, আমি যখন দাঁড়িয়ে বলছি তো দায়িত্ব নিয়েই তো বলছি। এই টাকাটা তো আমাকে জোগাড় করতে হবে, কোথার থেকে করবো? তোমার নেতাদের বলো না দিতে। যাই হোক, সরি, ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন কার যার যার থাকবে, আমার কোনো যায় আসে না। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, যেখানে যাচ্ছেন সেখানেই তিনি রাজনীতি করছেন। এবং তার কথা শুনে, মুখ্যমন্ত্রীর কথা শোনার পর, সামনে তো প্রচুর মানুষ রয়েছে স্টেজের সামনে, তারা অনেকেই বিরক্ত। সেটা তিনি বললেন যে, তোমরা ভাই রেগে গেলে আমার কিছু করার নেই, আমাকে তো বলতেই হবে। বলতে হবে মানে, আপনি তো গেছেন পুজো মণ্ডপ উদ্বোধন করতে, আপনাকে কে বলেছে এসব ভুলভাল কথা বলতে, ফালতু কথা বলতে? আর যারা সামনে রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ রেগেও যাচ্ছেন, সেটা তিনি বললেন যে, ভাই তুমি রেগে যাচ্ছ, তাতে আমি কি করবো, তুমি কেন রেগে যাচ্ছ? সারা বাংলার মানুষ যার উপর রেগে আছে, তো সেখানে প্যান্ডেলের সামনে যারা তো রয়েছে তারা রাখবে না? এটা কোনো কথা হলো নাকি? মানে যেখানে যাচ্ছেন উনি রাজনীতি ছাড়া কিছুই বুঝছেন না। এবং তিনি একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছেন, বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে শুভেন্দু অধিকারী যেদিন থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন, পুরো মাথাটাই ওনার খারাপ হয়ে গেছে, পুরো মাথাটাই। ভুলভাল কথা সব থেকে যদি বেশি বলেছেন, তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার একজন আদরত্ব ভাইপো রয়েছে, আপনারা সবাই জানেন, তিনিও কিছু তো কম যান না। তিনি এসে মানুষকে কি করে কথা বলতে হয় সেটুকুই জানেন না। মেদিনীপুরে সভা করতে এসে বলছে, তোর বাপকে গিয়ে বল আমি এই এত কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। তো বাপকে গিয়ে বললে কি হবে? বাপের খেয়ে দিয়ে কাজ আছে নাকি? এইসব ছাগল গরুকে পিটতে লোকে চলে আসবে বা বকতে চলে আসবে? মানে কি বলে এরা, আমি তো কিছু খুঁজেই পাচ্ছি না। মানে এই করে করে পুরো বাংলাটাকে এরা শেষ করে দিয়েছে। রাজ্যের যে কোনো জায়গায় আপনি দেখুন, সেই একটাই কথা এদের মুখে, বিজেপি টাকা দেয়নি, কেন্দ্র সরকার টাকা দেয়নি। টাকা কি সেখানে পড়ে আছে নাকি? তোমাকে টাকা যেগুলো দেওয়া হয়েছে, তুমি সেগুলো আগে খরচ করো, সেগুলো কাজ করো, তার হিসাব দাও। আমি যদি কারুর আন্ডারে কাজ করি, তো সেখানে তো আমাকে হিসেব দিতেই হবে। প্রত্যেকটা রাজ্য তো রয়েছে কেন্দ্রের আন্ডারে, তো অবশ্যই তাকে হিসাব দিতে হবে যে আপনি আমাকে এত টাকা পাঠিয়েছিলেন, আমার এত টাকা খরচ হয়েছে, এই খাতে হয়েছে। তুমি হিসেব দেবে না, শুধু প্রত্যেক বছর বলবে আমাকে টাকা দাও। এগুলো কি মামার বাড়ির আবদার নাকি? যাই হোক, এই ভিডিওটা ভাইরাল হয়েছে কাল থেকে, এবং মণ্ডপের সামনে যারা ছিলেন তারা প্রত্যেকেই রেগে যাচ্ছে। তবুও ওনার এতে কিছু যায় আসে না, কারণ মান সম্মান যার নেই, তার আবার এতে কি যায় আসে? যাই হোক, এইটুকু বলার যে মানুষকে একটু ভালোভাবে বাঁচতে দিন, ভুলভাল কথা বলে মানুষকে বিপদে ফেলবেন না, এবং সবসময় চেষ্টা করুন একটু কম কথা বলার, কেননা আপনি অতিরিক্ত কথা বলছেন, যেটা মানুষ আর নিতে পারছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।